এসএসসি জিডিতে রিজনিংয়ে 20-তে 20 পেতে গেলে অবশ্যই দরকার প্র্যাকটিস। সেই প্র্যাকটিস সেট নিয়েই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। দেখেই বোঝে মনে হচ্ছে এটা তোমাদের সিরিজ থেকে দিয়েছে, একদম সঠিক সিরিজ থেকে। দেখো এখানে আছে 86, তারপরে 107, 82, 111, 78, 115। তুমি যদি একটা ছেড়ে অল্টারনেটিভ সিরিজ যদি ধরো 86 থেকে 82 যাও, 82 থেকে 78 যাও, তাহলে কত 86 থেকে 82 -4 করছো, 82 থেকে -4 78, তাহলে 78 থেকে -4 করলে 74 অ্যান্সার হবে। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। স্যার এইটা তো বললেন কিন্তু আগেরটা বললেন না। আগেরটা মানে হচ্ছে এইটা 107, 107 থেকে 111 +4, 111 থেকে 115 +4, মানে এই 74-এর পরের সংখ্যাটা যদি বার করতে চাও তাহলে 119 হবে, কিন্তু আমার সেটা জানতে চাইনি, আমাকে এইটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করলাম, 86 থেকে 82 মাইনাস করলাম, 4 এলো, 86 - 4 82, 82 - 4 78, 78 - 4 74। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। দেখো বিহাফ কি লেখা হচ্ছে, বিহাফ, BEHALF, বিহাফকে লেখা হচ্ছে DCJYND। তাহলে 2, 4, 5, 3, 8, 10, 1, 25, 12, 14, 6, 4। দেখো এখানে আমার আছে +2, -2, +2, -2, +2, -2। তাহলে ক্লিনিক কত, +2 মানে 5 অর্থাৎ ই হবে, এল থেকে -2 করব অর্থাৎ জে হবে, আই থেকে +2 9 2 11 মানে কে হবে, এন থেকে -2 14 তার মানে এল হবে, EJKL কোথায় আছে দেখো, EJKL এটা হচ্ছে না, EJKL EJKL ঠিক আছে লাস্টেরটা। তাহলে এন থেকে -2 হলো, এবার আই থেকে +2 তার মানে 9 2 11 11 মানে কে, তাহলে EJKL কে, EJKL কে হতে পারে, EJKL কে হতে পারে, এটা হচ্ছে না, লাস্টের অপশনটা চেক করতে হবে। সি থেকে আবার তোমার -2 তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। কি করেছি, প্যাটার্ন হচ্ছে +2 -2 +2 -2 +2 -2, এখানেও আমার +2 -2 +2 -2 +2 -2 করে আমার আসলো EJKL KA। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে, ইন্টারচেঞ্জিং দ্য টু সাইন্স, অর্থাৎ চিহ্ন দুটিকে ব্যবহার করতে হবে, কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। না, কোন দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা, মানে দুটো সংখ্যা এবং দুটো চিহ্নকে ব্যবহার করতে হবে একসাথে। তাহলে দেখো প্রথম অপশনটা যদি ধরি, প্লাস এবং মাইনাস এবং 6 এবং 3, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস দেবো, মাইনাসের জায়গায় প্লাস দেবো, 6-এর জায়গায় 3 দেবো, 3-এর জায়গায় 6 দেবো। তাহলে দেখো 8 প্লাস এখানে আছে মাইনাস দাও, 6-এর জায়গায় আমি 3 বসাবো, গুণ 4, মাইনাসের জায়গায় আমি প্লাস দেব, তারপরে 3-এর জায়গায় আমি কি বসাবো, 6 বসাবো, ভাগ 1, এটা আমার 2 আসছে, চেষ্টা করি 2 আনবার, 8 - 3 × 4 প্লাস 6 ভাগ 1 মানে 6, তাহলে 8 মাইনাস গুণের কাজ আগে হবে, 3 4 12 প্লাস 6, 8 - 12 তার মানে -4 প্লাস 6 তার মানে এটা 2। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আর দরকার নেই ফার্দার চেক করবার জন্য। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে এই যে সিরিজটা আছে, এই সিরিজের লাস্টে কি হবে একটু দেখা যাক। দেখো প্রথমে আমার এরকম একটা বক্স ছিল, তারপরেতে জাস্ট একটা ডান্ডি নামলো, তারপরে এই একটা এইখান থেকে আরেকটা জিনিস তৈরি হলো, তারপরে লম্বা। তার মানে এই যে এই পুরো ছবিটা ইনট্যাক্ট এখানে থাকবে, হ্যাঁ স্যার এখানে আছে, এইখানে দেখো এই ছবিটাই নেই, এইখানে আছে, এইখানে আছে। এরপরে দেখো প্রত্যেকটাতে তোমার একটা একটা দাগ করে বেড়েছে, তাহলে এই ছবিতে হ্যাঁ এটার হওয়ার পরে একটা দাগ বেড়েছে, দেখো এটা পুরোটা কমপ্লিট করে দিয়েছে, এটা হবে না, এটাও পুরোটা কমপ্লিট করে দিয়েছে, এটা হবে না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো প্রথমে ছবি ছিল, তারপরে একটা ছোট দাগ বেরোলো, তারপরে ছবিতে আর একটা দাগ বেরোলো, তারপরে এটা জুড়ে গেল, একটা একটা দাগ করে ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখো প্রথম এ ছবিতে এই একটা দাগই ইনক্রিজ হবে, আর কোনো ফার্দার দাগ আসবে না। অপশন বিতে তো এই ছবিটাই নেই, প্রথমেই বাদ। তাহলে দেখো অপশন সিতে দাগ পুরোটা কমপ্লিট করে দিয়েছে, পুরো ভরিয়ে দিয়েছে, হবে না। অপশন ডিতেও পুরো ভরিয়ে দিয়েছে, হবে না।
তার মানে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন শুরু করবার আগে আমাদের যে এসএসসি জিডি 2027 ব্যাচ আছে সেই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। আর ভর্তির জন্য কিন্তু বেসিক থেকে আমরা পড়াবো, আর আমি সেখানে রিজনিং পড়াই, যেভাবে এখানে পড়াচ্ছি বেসিক থেকে ওখানে আরও ডিটেলসে পড়ানো হবে। তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কেন কি সামনে 2027 সালে পরীক্ষা দিতে গেলে এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর ভর্তি হতে গেলে নিচে যে স্ক্রিনে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। চলে যাই নেক্সট কোশ্চেনে। তবে নেক্সট কোশ্চেনে যাবার আগে আমাদের এই ব্যাচগুলো আছে, পারলে একটা স্ক্রিনশট মেরে রাখো। আর এই ব্যাচে আমি রিজনিং 6.0 পড়াবো, একেবারে বেসিক থেকে পড়াবো। দেখো রিজনিং সাবজেক্ট আগে পড়োনি, কিভাবে পরীক্ষার সময় অ্যাপ্রোচ নেবে সেইগুলোই আমি তোমাদের পড়াবো ব্যাচে। আর অবশ্যই ভর্তি হতে গেলে তোমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। তাহলে দেখো এই কোশ্চেনটা কি দিয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে এটা লেটার অ্যানালজি দিয়েছে। লেটার অ্যানালজি মানে কি, এইটার সাথে এ যেভাবে প্যাটার্ন সাথে যুক্ত, তাহলে পরবর্তী এই চারটে অপশনের মধ্যে কি প্যাটার্ন হবে। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে আমার 18 লিখতে পারি, এখানে আমার 23 লিখতে পারি, তার মানে 5-এর গ্যাপ আছে। তাহলে দেখো প্রথমটার সাথে 5-এর গ্যাপ, 2 ছিল, ও ছিল, 5-এর গ্যাপ নেই, এল আছে, সি আছে, 5-এর গ্যাপ নেই, এক্স মানে 24 আর সি মানে 3। দেখো 24 আর 5-এ, 24-এর 5-এ আমার কত হয়, ব্যাপারটা হচ্ছে আমার 29 হয়। আর 29কে আমরা সি লিখতে পারি। স্যার কি করে লিখতে পারি এটা জানবার জন্য তোমরা অবশ্যই ইয়োর স্টাডি যে চ্যানেলটা আছে সেখানে প্লে লিস্টে যাবে, রিজনিংয়ের প্লে লিস্টে যাবে। সেই প্লে লিস্টে গিয়ে কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার আছে, করিয়েছি। সেই কোডিং ডিকোডিংয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে 24 + 5 29, সেই 29কে কি করে আমার সি লেখা হয়। তারপরে দেখো 25 আছে, 25 + 5 30, সেই 30কে কিভাবে ডি লেখা হচ্ছে একই জায়গায় বসেছি। তারপরে দেখো 13 আছে, 13 + 5 18 হয়। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চ্যাপ্টার, নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ম্যাচিওরকে লেখা হচ্ছে 82, একটা ম্যাচিওরকে লেখা হচ্ছে আমার 82, তাহলে হায়ারকে লেখা হচ্ছে 59, তাহলে এশিয়ানকে কি লেখা হবে। তাহলে দেখো ম্যাচিওর মানে 13, 1, 20, 21, 18, 5 যোগ করো। ফার্স্টে তোমরা পজিশন ভ্যালুগুলো যোগ করতে হবে। 8 আর 5 13, 14, 15, 15 আর 3 18, 8 হায় থাকলো 1, 1 1 2, 2 2 4, 4 আর 2 6, 6 আর 1 7, 78 এলো। ঠিক আছে স্যার 82 তো এলো না, ঠিক আছে দেখা যাক। 78 82 এলো। তারপরেরটা দেখি, এটা গেল হচ্ছে ম্যাচিওর। তারপরেরটা হচ্ছে হাইয়ার, হাইয়ার মানে হচ্ছে 8 9 7 8 5 18। তাহলে দেখো 8 9 7 8 5 18, 8 আর 9 17, 17 আর 7 24, 24 আর 8 32, 32 আর 5 37, 37 আর 18, 37 আর 18, 8 আর 7 15, 5 আর থাকলো 1, 3 আর 4 আর 5 55। দেখো যে পজিশনগুলো আছে সেইখানে কি করছি, 78 এসেছিল, তারপরেরটা আসলো 55, কিন্তু 78টা দেওয়া আছে অ্যাকচুয়ালি 82, 55টা দেওয়া আছে অ্যাকচুয়ালি 59। তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি, 78-এর সাথে আমি +4 অ্যাড করছি, 55-এর সাথে আমি +4 অ্যাড করছি, তাহলে আমার 59। তার মানে কি বুঝলাম, আমার যেটা পজিশন ভ্যালু দিয়েছে পজিশন ভ্যালুগুলোকে যোগ করলাম, যেটা পেলাম তার সাথে আমি 4 অ্যাড করছি। তাহলে এখানে কি লেখা আছে, এশিয়ান। তাহলে এশিয়ান মানে 1 হবে, 19 হবে, 9 হবে, 1 হবে, 14 হবে। তাহলে করো 19 এর 1 20, 20 আর 10 হচ্ছে 30, 30 আর 14 হচ্ছে 44, 44-এর সাথে আমি 4 যদি যোগ করি তাহলে আমার 48 আসছে। অপশন ডি আমার 48 আছে, মেরে দেব। চলে যাব আমার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন মানে 7 নম্বর কোশ্চেনে আমাদের কি পাচ্ছি, ব্লাড রিলেশন পেয়েছি, কোডেড ব্লাড রিলেশন। কি বলেছে, এম গুণ এন এর অর্থ হলো এম হলো এন এর মা, এম প্লাস এন এর অর্থ এটা প্লাস, এম প্লাস এন এর অর্থ হলো এম হলো এন এর বাবা বা পিতা, এম ভাগ এন এর অর্থ হলো এম ইজ দ্য সিস্টার অফ এন, এম হলো এন এর বোন, এম মাইনাস এন হচ্ছে এম হলো এন এর ভাই। তাহলে প্রথমে আমাকে কি দিয়েছে, এক্স ভাগ জেড, এক্স ভাগ জেড মানে ভাগ করব, এম ভাগ এন মানে এম ইজ দ্য সিস্টার অফ এন, তাহলে এক্স ভাগ জেড মানে এক্স হলো জেড এর বোন। এক্স কার বোন ভাই, এক্স জেড এর বোন, তাই এক্স এর মাথায় আমি বোনের চিহ্ন দিলাম, জেড এর মাথায় আমি কিছু চিহ্ন দিতে পারবো না। জেড মাইনাস এ, তার মানে জেড মাইনাস এ মানে এম ইজ দ্য ব্রাদার অফ এন, জেড
জেড ইজ দ্য ব্রাদার অফ এ। জেড হচ্ছে কার ভাই? জেড হচ্ছে এর ভাই। এটুকুর মধ্যে থেকে আমি জেডের জেন্ডার জানতে পারলাম বা জেডের লিঙ্গ নির্ধারণ করতে পারলাম, কিন্তু এর নির্ধারণ করতে পারলাম না। তারপরে লেখা আছে এ গুণ ওয়াই। গুণ ওয়াইতে চলে যাও, এম গুণ এন মানে হলো এম হলো এন এর মা, তাহলে গুণ ওয়াই হচ্ছে এ হলো ওয়াই এর মা। এটা কার মা? এটা হচ্ছে আমার ওয়াই এর মা। তাহলে পেয়ে গেলাম। তাহলে বলেছে হাউ ইজ এক্স রিলেটেড টু ওয়াই, তার মানে এক্স ভদ্রলোকটা বা ভদ্র মহিলাটা এর কে হয়? বোন হয়। এক্স এর কে হয়? বোন, সরি এক্স ওয়াই এর কে হয়, সরি ভুল বললাম, এক্স ওয়াই এর কে হয়। দেখো তো কি, ওয়াই এর মা তার বোন হচ্ছে এক্স, তার মানে মায়ের বোন। এক্সটা ওয়াই এর কে হচ্ছে? মায়ের বোন। মায়ের বোন মানে হচ্ছে মাদার সিস্টার্স। মায়ের বোন মানে হচ্ছে মাদার সিস্টার। এক্স এর মা এ, এর বোন এক্স, তাহলে এক্সটা ওয়াই এর কে হচ্ছে? ওয়াই এর মায়ের বোন। চলে যাবো আমাদের 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন দিয়েছে কি? আবারও লেটার অ্যানালজি। তাহলে কে, কে মানে হচ্ছে আমার 11, এইচ মানে হচ্ছে 8, মানে 3 কমেছে। তাহলে ভি 22, 22 থেকে যদি আমার 3 কমে তাহলে হয় 19, আরে 19 ব্যাটাই মানে হচ্ছে এস, তার মানে এটা বাদ এটা বাদ। তারপরটা দেখা যাক, 2 আছে ওয়াই আছে, তার মানে 2 থেকে আমার ওয়াইতে গেল। কি করে গেল ভাবো একটুখানি। 2 থেকে পেছনে গেছে, 2 থেকে আমার যদি -3 করি তাহলে হবে এটা, তার মানে 3 বেরোচ্ছে, 3 মাইনাস হচ্ছে, তাহলে 9 ছিল। 9 থেকে যদি -3 করি তাহলে কত হয় ভাই? 9 থেকে -3 করলে হয় 6, আর 6 মানেই হচ্ছে এফ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। যে বুঝতে পারলে না, তাহলে ওয়াই থেকে -3 করলে, সরি 2 থেকে -3 করলে ওয়াই আসে, 2 মানে হচ্ছে বি, ঠিক আছে। তাহলে 2 এর আগের সংখ্যাটা কি পেছোচ্ছ, তার মানে এ, তার আগের সংখ্যাটা কি 0, তার মানে জেড। তারপরে দেখো একটা ঘর বেরোলো, দুটো ঘর বেরোলো, তার আগের সংখ্যাটা হচ্ছে ওয়াই। দেখো 2 থেকে -3 করছি, এইভাবে তোমাদের করতে হয়। আর এই জিনিসটাকে পুরো স্পষ্টভাবে বোঝানো আছে কোডিং ডিকোডিং চ্যাপ্টারে, যেটা তোমাদের প্লেলিস্টে পেয়ে যাবে 2025 জিআই রিজনিং এর প্লেলিস্ট। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে আমাদের সিলগস বা সিলগজিম থেকে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইচ অ্যান্ড এভরি পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আগামী এসএসসি জিডিতেও তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে, প্রিভিয়াস ইয়ারে যখন থেকে দিয়েছে। তাহলে কি বলেছে? লাস্টে এত কিছু পড়তে হবে না, খালি লাস্ট লাইনটা দেখতে হয় যে প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি যুক্তিসঙ্গতভাবে প্রদত্ত বিপ্লবীগুলো সামঞ্জস্যপূর্ণ, মানে কোনটা ফলো করবে সেটা জানতে চেয়েছে। তাহলে কি লেখা আছে? সাম নামকিন আর পিৎজা। তাহলে সাম নামকিন, এটা যদি আমার নামকিন হয়, সামের চিহ্ন এটা, সাম নামকিন আর পিৎজা। তারপরে দিয়েছে নো পিৎজা ইজ বিস্কিট, কোনো পিৎজা বিস্কিট নয়, তাহলে পিৎজা কোনোদিনও বিস্কিট হতে পারে না, এইটুকু 100% শিওর। এবার আমাকে কনক্লুশন কি বলতে চেয়েছে? নো বিস্কিট ইজ নামকিন, কারণ কোনো বিস্কিট যে নামকিন হবে এটার কোনো কিন্তু 100% কনফার্ম নেই। দেখো বিস্কিট পামকিন হবে না, বিস্কিট পিৎজা হবে না, এটা যেমন 100% কনফার্ম, কিন্তু বিস্কিটের সাথে নামকিনের কোনো সম্পর্ক নেই। তাই কোনো সম্পর্ক না থাকলে আমি বলি সিএনডি, মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা সম্ভব নয়। দেখো বিস্কিট এখানে, নামকিন এখানে, বিস্কিটের সাথে 100% কনফার্ম পিৎজা হবে না, বিস্কিট পিৎজা হবে না, পিৎজা বিস্কিট হবে না, বাট বিস্কিট যে নামকিন হবে কি হবে না এই সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। যেখানেই আমার স্পষ্ট ধারণা পাওয়া যাবে না সেখানেই আমি দেখব ক্যান নট বি ডিটারমাইন্ড, আর ক্যান নট বি ডিটারমাইন্ড মানেই হচ্ছে আমার এটা ক্রস, অর্থাৎ ফলো করছে না। তারপরে পরেরটা লেখা আছে নো বিস্কিট ইজ পিৎজা। দেখো বিস্কিট পিৎজা হবে না, 100% সঠিক, কোনো বিস্কিট পিৎজা হবে না। তারপরে লেখা আছে সাম পিৎজা আর নট বিস্কিট। দেখো কিছু পিৎজা আছে বিস্কিট হবে না, মানে দেখো কোনো পিৎজাই যদি বিস্কিট না হয় তাহলে সাম পিৎজাও বিস্কিট হবে না, তাহলে সেটাও দিয়েছে। অনলি 2 and 3 আর ফলোস কোথায় আছে? অপশন বিতে আছে, বোথ কনক্লুশন 2 and 3 আর ফলোস। কিছুদিন আগে আমি কমেন্টে দেখতে পাচ্ছিলাম যে স্যার বিস্কিট পিৎজা এগুলোর মধ্যে কোনো তো মিল নেই। দেখো তোমরা সাধারণভাবে কোনো ভাবনা চিন্তা করো না, সাম নামকিন আর পিৎজা এই জিনিসটা বলেছে যখন, এটাকে সঠিক ধরো, রিয়েল ওয়ার্ল্ড মানে বাস্তবের সঙ্গে কখনো মেলাতে যাবে না এই চ্যাপ্টারটা করবার জন্য। বাস্তবের সঙ্গে যদি মেলাতে যাও তাহলে কোনোদিন এই চ্যাপ্টারে সঠিক উত্তর তোমরা পাবে না, সবসময় তোমরা ভুল উত্তর পাবে।
চলো নেক্সট কোশ্চেন 10এরটা আবারও বলে দিয়েছি যে কোন দুটো নাম্বারকে প্রতিস্থাপন করলে আমার ইকুয়াল টু 2 আসে। এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল অপারেশন সাবজেক্ট অপারেশন চ্যাপ্টারে। দেখো 5 - 3 × 0 + 1, তাহলে দেখো 5 এবং 3 এর মধ্যে আমি চেক করব। প্রথমে দেব 3, তারপরে -5 × 0 + 1 ইকুয়াল টু আমার কি 2 আসছে। দেখা যাক 3 - 3 + 1 4, তার মানে প্রথমটা আমার হলো না। 5 এবং 2, এখানে 2 লিখবো, -3 × 0 + 1 ইকুয়াল টু 5 প্রমাণ করতে হবে। দেখো 2 + 1 3, তার মানে এটাও আমার হলো না, এটাও হচ্ছে না। 1 এবং 3 এর মধ্যে অর্থাৎ 5 - 1 × 0 + 3 ইকুয়াল টু কি 2 আসছে। দেখো 1 × 0 মানে 0, 5 + 3 8, এটাও হচ্ছে না। তার মানে অপশন ডি এরটা হবেই। একবার তাও চেক করে নিচ্ছি আমি, যেখানে 2 আর 0 অর্থাৎ 5 - 3 × 0 জায়গায় 2 + 1 ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে হবে। দেখো এখান থেকে আমরা যদি সলভ করি, 5 3 দুগুণে 6 + 1, 5 - 6 হচ্ছে -1 + 1 ইকুয়াল টু 0, তাহলে কেটে গেল, আমাদের অপশন ঠিক হয়ে গেল। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টে আছে। কি বলে দিয়েছে, IJKLMNR এটি টেবিলের মাঝখানে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, অর্থাৎ ফেসিং সেন্টার বলেছে। কতজন আছে, ফার্স্টে আমাদের সিস্টেম তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7, 7 জনের সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6 জনের সিস্টেম। 7 জন একটা বাড়িয়ে দাও, তারা সেন্টারের দিকে মুখ করে আছে, তার মানে যেটা উত্তর দিক সবাই তারা সেন্টারের দিকে মুখ করে আছে। সেন্টারের দিকে মুখ করে আছে, ডট 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 দিলাম। এবার বলে দিয়েছে কে সিটস 4 টু দ্য রাইট অফ এল, কে এল এর ডান দিক থেকে চতুর্থ স্থানে বসে আছে। তাহলে কে বসে আছে এল এর ডান দিকে, এল এর ডান দিকে বসে আছে, তাহলে এল এর ডান দিকে বসাও চতুর্থ স্থানে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, চতুর্থ স্থানে কে বসে আছে। কে সিটস 4 টু দ্য রাইট অফ এল, অনলি 2 পিপল সিটস বিটুইন এম অ্যান্ড আই when counted from left of m, তার মানে এম এর বাম দিক থেকে আমার এম আর আই এর মধ্যে দুজন পার্সন বসে আছে, আমি এখানে বলতে পারছি না। তাহলে এম এর বাম দিক থেকে আমার দুজন পার্সন বসে আছে এম আর আই এর মধ্যে। এম এর বাম দিক থেকে গণনা করলে এম এবং আই এর মধ্যে দুজন লোক বসে আছে, হয়ে গেল। যে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, দেখো যে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে আর এর বাম দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে যে বসে আছে। এন আর এবং আয়ের নিকটতম প্রতিবেশী, তার মানে এন যে ভদ্রলোকটা আর এবং আই এর নিকটতম প্রতিবেশী, তার মানে এন, এখানেও আই থাকতে পারে, এখানেও আর থাকতে পারে। তাহলে এন এর বাম দিক থেকে গণনা করলে কে এবং এন এর মধ্যে কত বসছে, তাহলে একটুখানি রিস্ক নিয়ে আমাকে বসাতে হবে। চলো দেখা যাক। তাহলে স্পষ্ট আর এন আই এই জিনিসটা, তিনখানা জিনিস, এইখানে পরপর তিনজন বসছে আর এন আই। দেখো পরপর তিনজন ফাঁকা কিন্তু এই জায়গায় নেই, এই জায়গায় পরপর তিনজন ফাঁকা আছে। তাহলে চলো আমি যদি বসাই, এইখানে আর বসাবো, এইখানে এন বসাবো, এইখানে আই বসাবো, একবার বসিয়ে দেখি, নয় আর এন আই হবে, নয় আর এন আই হবে। তাহলে দেখো আর এর বাম দিকে দুটো ছেড়ে যে বসছে, তাহলে আর এর বাম দিক মানে এদিকে, আর এর বাম দিক মানে এদিকে। দেখো দুটো ছেড়ে, একটা ছেড়ে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে তোমার যে বসতে পারছে না, তাহলে এদিকে আর এন আই হবে না। তাহলে কিরকম জিনিসটা হবে, জিনিসটা হবে হচ্ছে আই এন আর। এবার বলেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, আর এর বাম দিক এদিকে, তাহলে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে কে বসলো, যে বসলো, তাহলে হয়ে গেল। এবার বলে দিয়েছে এমটা কোথায় বসবে, এম একমাত্র বসার জায়গা হচ্ছে এখানে। এবার গুনে নেব, এম থেকে এম এবং আয়ের মধ্যে এম এর বাম থেকে গণনা করলে দুজন বসে আছে, তাহলে বাম দিক থেকে গণনা করো, একজন দুজন বসে আছে। তাহলে এইভাবে তোমাকে যখন প্রবাবিলিটি আসবে, সম্ভাবনাময় জিনিস আসবে, বারবার চেক করে একবার দেখে নিতে হবে। তাহলে এবার বলে দিয়েছে হাউ মেনি পিপল বিটুইন কে অ্যান্ড এন হোয়েন কাউন্টেড ফ্রম লেফট টু এন, তাহলে এন এর লেফট থেকে এন আর কে এর মধ্যে কতজন আছে। তুমি দেখো এন এর লেফটে একজন মাত্র আছে, সেটা হচ্ছে আর, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।
চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই যে 3 4 5 এরপরে কত হবে, তুমি বুঝতেই পারছো 6 হবে। দেখো দুটো 7 অপশন 9 অপশন হবেই না, এবার 6 অপশন হবে। চিত্র কোনটা হবে, দেখো 3 আছে তাই জন্য ত্রিভুজ, 4 আছে তাই জন্য 4টে বাহু, 5 আছে তাই জন্য 5টা বাহু, 6 আছে তার মানে অবভিয়াসলি 6টা বাহু থাকবে। তাহলে প্রথম ছবিতে দেখো কটা বাহু আছে, 1 2 3 4 5 6 7, হচ্ছে না 1 2 3 4 5 6, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আবারও কোডেড ব্লাড রিলেশন দিয়েছে আমাদের, যে এই যে সিরিজটা দিয়েছে, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, এই এক্সপ্রেশনটাকে সলভ করে আমাদের 4টে অ্যান্সারের মধ্যে অ্যান্সার করতে হবে। প্রথম রানলাইন কি বলে দিয়েছে, কিউ গুণ আর হলো, কিউ হলো আর এর স্ত্রী, কিউ প্লাস আর হলো, কিউ হলো আর এর স্বামী, কিউ ভাগ আর হলো, কিউ হলো আর এর বোন, আর এর কন্যা, আর কিউ মাইনাস আর হলো, কিউ হলো আর এর ভাই। তাহলে দেখবো প্রথমে এস মাইনাস টি, তার মানে কিউ মাইনাস আর, কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, তার মানে এস ইজ দ্য ব্রাদার অফ টি, এস হচ্ছে টি এর ভাই, এস কার ভাই, ভাই এস টি এর ভাই, টি ভাগ ইউ, তার মানে কিউ ভাগ আর যদি কিউ ইজ দ্য ডটার অফ আর হয়, টি ভাগ ইউ হচ্ছে টি ইজ দ্য ডটার অফ ইউ, টি ইজ দ্য ডটার অফ ইউ। আচ্ছা ইউ এর যদি টি ডটার হয়, টি আর এস ভাই, তাহলে ইউ এর ছেলে এস, এটুকু 100% কনফার্ম। তারপরে লেখা আছে ইউ প্লাস ভি, তার মানে কিউ প্লাস আর হলো, কিউ ইজ দ্য হাজবেন্ড অফ আর, কিউ হচ্ছে কার স্বামী, আর এর স্বামী, ইউ প্লাস ভি মানে ইউ ইজ দ্য হাজবেন্ড অফ ভি, আর স্বামী স্ত্রীকে বিয়ে করবে তাই ভিটা হচ্ছে আমাদের মহিলা হলো। তাহলে বলে দিয়েছে এখানে হাউ ইজ ভি রিলেটেড টু টি, তার মানে ভি ভদ্রলোকটা টি এর কে হয়, ভালো করে দেখো তো কি, টি এর মা হচ্ছে না, ভি ভদ্রলোকটা টি এর কি মা হচ্ছে, টি ইউ এর ছেলে যদি ইউ এর মেয়ে যদি টি হয় তাহলে ইউ ভি কে বিয়ে করেছে, ভি একটা মহিলা, তাহলে টি এর মা ভি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন দেখেই আমাদের মনে হচ্ছে স্যার এটা লেটার সিরিজ দিয়েছে, চলো লেটার সিরিজ করো। তাহলে 13 19 17 23, চলো 13 এখান থেকে একটা ছেড়ে একটা, স্যার প্লাস 4 হলো, 19 প্লাস 4 হচ্ছে, তাহলে 17 থেকে আমার যদি প্লাস 4 যায় তাহলে আমার কি লিখবো, 21 দেবো, আর 21 মানে হচ্ছে ইউ, আর ঠিক আছে ইউ, তার মানে অপশন বি, অপশন ডি হলো না। তারপরে দেওয়া আছে 17, তারপরে এখানে আছে 15, তারপরে 21, তারপরে 19, তাহলে স্পষ্টই বুঝতে পারছি এই 17-র সাথে এই 21 একটা ছাড়ি একটা, প্লাস 4-এর ডিফারেন্স, 17 আর 4 21, 21-এর সাথে প্লাস 4 করলে স্যার আমার হয় হচ্ছে 25, আর 25 মানে হচ্ছে ওয়াই, ইউ এর ওয়াই, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আবারও আর একটা দিয়েছে কি আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। 5 বন্ধু পূজা, ভাবনা, চারু, গীতা এবং হেমা একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে আছে। 5 জন বন্ধু দিয়ে দিয়েছে, ফার্স্টে আমাদের সিস্টেম তৈরি করো। সিস্টেম 5 জন বন্ধুর, এই হচ্ছে আমাদের 4 জন বন্ধু, এইখানে আমার 5 জন করে দিল। এবার বলেছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে মানে এই কেন্দ্র 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 কেন্দ্র, অর্থাৎ এখানে ডট 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 ডট। এবার বলে দিয়েছে চারু ভাবনার প্রতিবেশী নয়, চারু ইজ দ্য নট দ্য নেবারহুড ভাবনা, অর্থাৎ ভাবনা যেখানে বসে আছে তার চারপাশে চারু বসবে না। ভাবনা ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ হেমা, ভাবনা হেমার বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, তার মানে হেমাকে যদি এখানে বসাই, হেমার বাম দিকে মানে এটা প্রথম স্থান, দ্বিতীয় স্থানে আমার কে বসে আছে, চারু বসে আছে, চারু না সরি, হেমার বাম দিক থেকে এটা হেমা বসে আছে, হেমার বাম দিক থেকে, ভাবনা ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ হেমা, হেমার বাম দিকে প্রথম বাম, দ্বিতীয় বামে আমার কে বসে আছে, ভাবনা বসে আছে, ঠিক আছে। ভাবনা হেমার বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। গীতা, ভাবনা এবং হেমা প্রতিবেশী, তার মানে গীতা ইজ দ্য নেইবারহুড অফ ভাবনা অ্যান্ড হেমা, তার মানে গীতাটা কি, ভাবনা এবং হেমা প্রতিবেশী, তার মানে গীতা আমার এখানে বসবে, গীতা আমার এখানে বসে গেল। আবার লাস্টে বলে দিয়েছে চারুটা ভাবনার প্রতিবেশী নয়, তার মানে চারু এখানে বসবে না, চারু তার মানে এখানে বসবে। আর বাকি কে থাকলো, পূজা, পূজাকে আমি এখানে বসাবো। তাহলে বলে দিয়েছে হু ইজ দ্য সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ভাবনা, ভাবনার ইমিডিয়েট রাইটে কে আছে, ভাবনার ইমিডিয়েট রাইটে এবার পূজা আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। 16 নম্বর দিয়েছে 6075, 2025, 225, 75। আচ্ছা দেখো তো এখান থেকে এটা যদি করি আমি 75কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসছে, 3 5 15, 3 7 21 আর 1 22, ঠিক আছে 225 মিলল।
আচ্ছা দেখা যাক তো এটার সাথে এটা কত আছে। খুব ভালো করে দেখলে 2025কে আমি যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3 5 15, 3 দুগুণে 6 একে 7, 0, 3 দুগুণে 6, দেখো মিলে গেল। তার মানে 100% শিওর এটার সাথে এখানেও আমার 3 গুণ আছে, এটার সাথে এখানেও আমার 3 গুণ আছে। তাহলে 225কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 25 75, 3 দুগুণে 6 একে 7। একবার দেখে নি, 225কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 3 দুগুণে 6 একে 7, 3 দুগুণে 6, তার মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। চলো 17 নম্বর কোশ্চেন কি দিয়েছে, লেটার সিরিজ। পি মানে হচ্ছে 16, 17, 19, 20, বাকি থাকলো কি 18। 18 মানে 8 দিয়ে স্টার্ট, এইটা বাদ। তারপরে আছে এখানে 18, এখানে আছে 19, তারপরে 20। তাহলে 20 মানে কি হবে, 20 মানে হচ্ছে টি, তার মানে আর ইউ বাদ আর এস বাদ। অপশন সি ইজ দ্য রাইট আনসার, আর টি এস। নেক্সট কোশ্চেন আমাদের ডাইস থেকে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ওপেন ডাইস। ওপেন ডাইসের ক্ষেত্রে কি হয়, এক্স এর সাথে সি আর ডি এর সাথে জি। ফার্স্টে লিখবো এক্স এর বিপরীতে সি, ডি এর বিপরীতে জি, যে দুটো বাকি আছে এ আর এফ, এ আর এফ হয়ে গেল। এবার আমাকে বলে দিয়েছে যে কোনটা এর মধ্যে তৈরি করা যাবে না, ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড যখন বলবে যে এরকম তৈরি করা যাবে না, সেক্ষেত্রে তোমাদের একটা মাথায় রাখতে হবে, এরা দুজন অপোজিটে আছে, এক্স আর সি। যখন এই যে এরা দুজন অপোজিটে আছে, এরা অপোজিটে আছে, এরা অপোজিটে আছে, এই অপোজিটগুলো একই ছবিতে যদি থাকে, অপোজিটগুলো যদি একই ছবিতে থাকে তাহলে সেই ডাইসটা তৈরি হবে না। যদি না থাকে তাহলে সেই ডাইসটা তৈরি হবে। তাহলে এখানে বলেছে কোনটা থাকবে না, দেখো ডি এফ সি, ডি এফ সি, দেখো ডি এর বিপরীতে জি, জিটা নেই, সি এর বিপরীতে এক্স, এক্সটা নেই, এফ এর বিপরীতে এ, এটা নেই। তার মানে এইটা তৈরি হতে পারে, এই ডাইসটা সম্ভাব্য ডাইস হতে পারে, কিন্তু আমার এটা অ্যান্সার নয়। তার কারণ আমাকে চেয়েছে ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ ভাঁজ করা তা যাবে না, কোনটা যাবে না সেটা। তারপরে দেখো এক্স এ জি, এক্স এ জি এটাও তৈরি হওয়া সম্ভব। তারপরে লেখা আছে দেখো এফ এ জি, দেখো এফ এর বিপরীতে এ আছে, এফ এর বিপরীতে এ আছে, এইটা তৈরি সম্ভব না, এবং এটাই হবে আমার হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার, তার কারণ এটা তৈরি সম্ভব নয়। এফ আর এ বিপরীতে থাকলে এই একই ছবিতে থাকবে না, এটা নোট ডাউন করে রাখো যে যদি আমার বিপরীত তলে যারা যারা আছে তারা যদি একই ছবিতে থাকে তাহলে সেই ডাইসটা সম্ভাব্য নয়, সেই ডাইসটা হতে পারে না। আমাকে সেটাই বলেছে ক্যান নট বি ডিটারমাইন্ড, তাহলে এটা আমরা করলাম। তাহলে চলে যাবো আমাদের 19 নম্বর কোশ্চেন কি আছে। 19 নম্বর কোশ্চেনে আবারও একটা সিলোজিজম পেয়েছি, কি লেখা আছে, অল বাইসাইকেলস আর হুইলস। এটা আমার বাইসাইকেলস, অল বাইসাইকেলস আর হুইলস। তারপর লেখা আছে সাম বাইসাইকেলস আর ভেহিকেল, সাম বাইসাইকেলস আর ভেহিকেল। তারপর লেখা আছে সাম ভেহিকেলস আর নট টায়ার্স, সাম ভেহিকেলস আর নট টায়ার্স। এটা হলো বলে দিয়েছে সাম বাইকেলস আর টায়ার। আচ্ছা দেখো বাইসাইকেলস এর সাথে টায়ারের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, তাই জন্য এটা সিএনডি। বাইসাইকেলের সাথে টায়ারের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, তাই জন্য এটা সিএনডি। সাম হুইলস আর নট ভেহিকেলস, কিছু হুইল আছে যারা ভেহিকেল নয়, এটাও আমরা বলতে পারবো না। কিছু হুইল যারা ভেহিকেল নয় এই সম্বন্ধে কিছু নেই, কিছু হুইল ভেহিকেল। এই যে এইখানকার হুইলগুলো ভেহিকেল, কিন্তু এইখানকার ভেহিকেলগুলো হুইল না হুইল নয়, সেটা আমরা ডিরেক্ট বলতে পারবো না, তাই জন্যই আমাদের বলছে এটাও সিএনডি। আর সিএনডি মানে হচ্ছে ক্রস ক্রস, তাহলে নাইদার কনক্লুশন ওয়ান আর নট টু ফলোস। তাহলে হয়ে গেল 19 নম্বর। নেক্সট কোশ্চেনে চলে এসেছে আবার সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে কি বলেছে, 8 জন ক্রীড়াবিদ, যখনই 8 জন বলবে ফার্স্টে সিস্টেমটা তৈরি করে নিই আমরা। সিস্টেম হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সিস্টেম। কি বলেছে, কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে। কেন্দ্রের বিপরীত দিকে মানে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে। তাহলে এইখানে বলে দিচ্ছে কোয়েল রাহুলের বাম দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে, ঠিক আছে। তনু চিনুর ডান দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে, মোহিত সুনীলের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, অভিষেক চিনুর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, তনু সুনীলের বাম দিকে দ্বিতীয় স্থানে রয়েছে। খুব ভালো করে তুমি যদি পড়ো তাহলে তুমি দেখবে প্রথমটা আমি বসাতেই পারবো, কিন্তু কোয়েল আর রাহুলের কে নিয়ে আর কোথাও বলেনি। কিন্তু এই যে তনু ব্যক্তিটা, যে ব্যক্তিটা সব থেকে বেশি থাকবে, দেখো তনু ব্যক্তিটা কবার আছে, একবার আছে,
সুনীলের ডান দিকে দুবার তনু ব্যক্তিটা আছে, চিনু ব্যক্তিটাও আমার দুবার আছে, তাহলে তনু অথবা চিনুকে ফার্স্ট আমি বসাবো, তারপরে আমরা অ্যান্সার করবো, সুবিধা হবে। কেন কি প্রথম সেন্টেন্সে কোয়েল আর রাহুল দিয়েছে, এটা বসাতে পারতাম, বসালে আমাদের অসুবিধা হতো, আমরা কোনো কানেক্ট করতে পারতাম না। ঠিক আছে, তাহলে দেখো তনু চিনুর ডান দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে, তাহলে চিনুকে যদি এখানে বসাই, চিনুর ডান দিক থেকে তনু ইজ দ্য থার্ড রাইট অফ চিনু, চিনুর ডান দিক থেকে তনু বসেছে, থার্ড রাইট, প্রথম রাইট, দ্বিতীয় রাইট, তৃতীয় রাইটে আমার তনু বসেছে। ঠিক আছে, আমার তনু বসে পড়লো। তারপরে কি দিয়েছে, এবার বলে দিয়েছে অভিষেক চিনুর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, চিনুর বাম দিকে দ্বিতীয় স্থানে রয়েছে অভিষেক, প্রথম স্থান, দ্বিতীয় স্থানে রয়েছে এখানে অভিষেক। ঠিক আছে, তারপরে দিয়েছে তনু সুনীলের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, সুনীলের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, সুনীলের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে তনু, তনু সুনীলের বাম দিক থেকে দ্বিতীয় স্থান, তাহলে সুনীল প্রথম বাম, দ্বিতীয় বামে আছে আমার তনু, তার মানে এগুলো বসে গেল। এরপরে বাকি কে আছে, মোহিত সুনীলের ডান দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে, সুনীলের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মোহিত, প্রথম স্থান, দ্বিতীয় স্থানে এখানে রয়েছে আমার মোহিত। এবার যে দুটো বসবার কথা সে দুটোকে আমাদের বসিয়ে দিতে হবে। কোয়েল রাহুলের বাম দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে, তার মানে রাহুল যেখানে বসবে তার বাম দিক থেকে তৃতীয় স্থানে কোয়েল বসবে, তাহলে রাহুলকে আমি যদি এখানে বসাই, প্রথম বাম, দ্বিতীয় বাম, তৃতীয় বামে আমার কোয়েল বসলো। আর পড়ে কে রইলো, পড়ে রইলো হচ্ছে আমাদের অঙ্কিত, তাহলে অঙ্কিত হচ্ছে আমাদের এখানে। তাহলে আমাকে বলেছে হু ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ কোয়েল, কোয়েলের সেকেন্ড লেফটে কে আছে, দেখো কোয়েল এখানে আছে, কোয়েলের ফার্স্ট লেফট, কেন কি ডট থেকে থাকবে না, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফটে আমার আছে মোহিত, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আজকে আমি এখানেই আমাদের সেশনটা শেষ করছি। তার কারণ এসএসসি জিডিতে 20খানা কোশ্চেন থাকে, তাই 20খানা কোশ্চেনের আমি প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালোভাবে পড়তে থাকো, রিজনিং প্র্যাকটিস করতে থাকো, আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করো। তাহলে সব শেষে বলি জয় হিন্দ।